অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারাতে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কুরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহু তাআলা ইনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতে আসুন আমরা একটি দুরুদে পাকের ফজিলত জেনে নিই। আল্লাহ পাকের শেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমাতুল মুবারাকার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময়কে পর না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন স্থায়ী কোত্থেকে কোন সমস্যা দিনে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দেন। আমি গাজীপুর থেকে বলছি, আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আয় উন্নতি হচ্ছে না, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে আয় উন্নতি নসিব করুন, সেই দোয়া করি। দেখুন, আয় উন্নতির জন্য যে কাজটি করতে হবে শুরুতেই, সে কাজটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। রিজিকের মধ্যে, বয়সের মধ্যে, প্রত্যেক কিছুতে যদি আপনি বারাকাত চান আল্লাহ পাকের পক্ষ থেকে, তো আপনাকে এই কাজটি করতে হবে। তা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ফরিয়াদ করুন। এক্ষেত্রে এটাও লক্ষণীয় যে আপনার নামাজ ঠিকমতো হচ্ছে কিনা তাও দেখে নেয়া, এবং 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করুন। আল্লাহ পাকের দয়া হবে। ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, রোজগারের মধ্যে, সংসারের মধ্যে আয় উন্নতি নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। জি, নেক্সট কল। মোহাম্মদ আউয়াল মিয়া, বগুড়া। আমার স্ত্রীর কানের সমস্যা, কান দিয়ে ঠিকমতো শুনতে পায় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। কানের সমস্যার জন্য রুহানি চিকিৎসা। যাদের কানে শ্রবণ শক্তি সমস্যা, কানে ব্যথা, অর্থাৎ কানের সমস্যাজনিত সকল প্রকার রোগের জন্য এই ওজিফাটি খুবই ফলপ্রদ। তা হচ্ছে কানের মধ্যে আস্তে করে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ ওজিফাটি 21 বার পাঠ করে আস্তে করে কানে ফু দেওয়ার দ্বারা কানের সমস্যা বলিতে খুবই ফলপ্রদ। তো এই আমলটি করুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ, কানের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। আমাদেরকে লিখেছেন যে আমার একটা জবের খুবই প্রয়োজন, এর জন্য কি আমল করতে পারি। জি, যারা চাকরিহীনতার মধ্যে ভুগছেন, যে চাকরি পাচ্ছেন না, চাকরি খুব দরকার রয়েছে, তো তাদের জন্য একটি আমল আমরা দিয়ে থাকি। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পাশাপাশি মাকরুহ ওয়াক্ত ছাড়া
2 রাকাত নামাজ সালাতুল হাজাতের নিয়তে আদায় করবেন সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস শরীফ দিয়ে। সালাম ফিরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, ফরিয়াদ করবেন হালাল রোজগারের জন্য, নিজের রুজির জন্য, যেন একটা ভালো জব পাওয়া যায়, অথবা আল্লাহ পাক যেন হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দেন। আশা করছি কিছুদিনের মধ্যেই আপনার হালাল রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কন্টিনিউ আমলটি করুন এবং কিছু আপনি মান্যত করে রাখুন, যদি আমার জব হয়ে যায় তাহলে আল্লাহর রাস্তায় আমি কিছু না কিছু দান করবো ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক। আমার একটা দোকান আছে, এই দোকানে আগে ব্যবসা বাণিজ্য ভালো হতো, এখন ব্যবসা বাণিজ্য কম হয়, এর লেগে ইস্তেগারা করতে চাই। আমার আম্মার নাম হচ্ছে মুনারা বেগম। আচ্ছা, আরজ করছি। নেক্সট। মোহাম্মদ আব্দুর রহমান, রাজশাহী চাপাই। আমার হাঁটুতে ব্যথা, আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট কর। আমার নাম তাসকিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা থেকে। আমার ভাই দুবাই গেছে, ওনার কোনো কাজ হইতেছে না, এজন্য রুহানি চিকিৎসা চাই। জি, রাজশাহী থেকে আব্দুর রাজ্জাক ভাই, আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে। দোকানে আগে ব্যবসা ভালোই হতো, এখন একদম হচ্ছে না। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জিন জাদু বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আপনি যখনই ব্যবসার প্রতিষ্ঠানে ঢুকবেন, অর্থাৎ দোকানে যাবেন অথবা ব্যবসায়িক স্থানে যাবেন, অজু সহকারে যাবেন এবং দোকান যখন উড্ডয়ন করবেন, খুলবেন, ঢুকেই সালাম প্রদান করবেন। যদি কেউ থাকে তো তাদেরকে সালাম দেবেন, আর কেউ না থাকলে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী এভাবে করে সালাম দিবেন। এবং সালাম দেওয়ার পরে যখন ঢুকবেন, ঢুকে সূরা ইখলাস শরীফ একবার তেলাওয়াত করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, এই পবিত্র সূরাটি একবার তেলাওয়াত করবেন। এই সেম আমলটি যখন আপনি ঘরে যাবেন, ঘরের মধ্যে ঢুকেও এই আমলটি করবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনার ব্যবসার মধ্যে বারাকাত হবে। পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে 35 বার লিখে ল্যামিনেটিং করে দোকানের মধ্যে টাঙিয়ে রাখুন। ইনশাআল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রহমান রাজশাহী থেকে আমাদেরকে বলেছেন হাঁটুতে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিবেন। ফু দিয়ে হাঁটুর উপর মালিশ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাসকিন আহমদ ভাই নারায়ণগঞ্জ থেকে আপনি বলেছেন আপনার ভাই বিদেশ গিয়েছেন, কোনো কাজ হচ্ছে না, আল্লাহ পাক হালাল রোজগারের ব্যবস্থা করে দিক, সেই দোয়া করছি। যারা বিদেশে যায় অনেক টাকা পয়সা খরচ করেই সেখানে যায়, বসে থাকাটা তো অনেক সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুন। আপনার ভাইকে কিছুক্ষণ আগে যে আমলটা দেয়া হয়েছে এই আমলটি করতে বলুন। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, 2 রাকাত নামাজ সালাতুল হাজাতের নিয়তে আদায় করে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন হালাল রোজগারের জন্য। এবং আপনারা যারা বাড়িতে আছেন আপনারাও দোয়া করুন, আপনার মা বাবাকেও দোয়া করতে বলুন এবং কিছু আল্লাহর রাস্তায় টাকা মান্যত করে রাখুন যে আল্লাহ যদি অতি তাড়াতাড়ি কাজ মিলে যায় তাহলে কিছু না কিছু আমি আল্লাহর রাস্তায় দান করব ইনশাআল্লাহ তাআলা। এর মানে মান্যত মানে সাদেকার নিয়াত করা। আর হাদিসে কারিমার মধ্যে সাদেকার অসংখ্য ফজিলাত রয়েছে। সাদেকা বালা মুসিবতকে দূর করে দেয়। চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, দোকানে বারাকাত হচ্ছে না, তো মুসিবতই। তো মুসিবত থেকে মুক্তি লাভের জন্য আপনি সাদেকা করুন। সাদেকা করলে ইনশাআল্লাহ তাআলা, এখন সাদেকা আপনি হয়তো আপনার কাছে এখন নেই, তো এই জন্য নিয়ত করুন যে আমি এটা হয়ে গেলে আমি সাদেকা করব ইনশাআল্লাহ তাআলা। এই সাদেকার উসিলাতে আল্লাহ পাক আপনার জায়েজ হাজাতের প্রতি রহমতের নজর দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আপনাদের কিছু SMS এর দিকে আমরা যাব। যারা আমাদেরকে SMS করেছেন তাদের
SMS-গুলো আমরা ইনশাআল্লাহ তাআলা এর উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন, আমার অনেক দিন যাবৎ পায়ে খুব কামড়, কোনো ডক্টর ভালো করতে পারছে না। এর মানে কি? কামড় মানে হচ্ছে আপনার পায়ের মধ্যে বাতের সমস্যা, এরকম কিছু কিনা। আল্লাহ পাক শিফা দান করুন। তো আপনি একটি কাজ করুন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। এবং এই ধরনের রোগীর ক্ষেত্রে কিছু শারীরিক টেস্ট করা উচিত। আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে কিনা, যদি বেড়ে যায় তাহলে ডক্টরের শরণাপন্ন হয়ে কমানোর চেষ্টা করুন। অনেক সময় হাতে পায়ে জোড়ায় জোড়ায় যে ব্যথাগুলো হয়, এখানে আমাদের খাবার দাবারের অনেক বড় একটা অংশ থাকে। যে খাবার দাবার অনিয়ন্ত্রিত যদি আমরা করে থাকি তাহলে দেখা যায় এই সমস্যাগুলো বাড়তে থাকে এবং বেড়ে থাকে। সেহেতু ডক্টরের শরণাপন্ন হয়ে সমস্যাগুলোর সমাধান নিন এবং দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসা থেকে তাবিজাতও সংগ্রহ করুন। আমাদের বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। তেমনইভাবে ঢাকা সাইদাবাদ দাওয়াত ইসলামী মাদানী মারকাজ ফয়জানের মদিনা জামে মসজিদে ঈশান নামাজের পরে সুন্নতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হবে। এখানে আসুন, এখানে এসে আমাদের ইসলামী ভাইরা বসে থাকেন, রুহানি চিকিৎসা প্রদান করে থাকেন, ইস্তেখারাও করে থাকেন। তো এখান থেকে সরাসরি কথা বলে আপনার সমস্যার সমাধানের চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন যে রংপুর থেকে গাউসুল আজম, শারীরিক সমস্যার জন্য আপনি আমাদের থেকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার সমস্যা থেকে নাজাত দান করুন। এক্ষেত্রে আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরেও ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানিও পান করতে থাকুন। এবং আপনার এই সমস্যার জন্য আমাদের রুহানি চিকিৎসা বিভাগে বিশেষ একটি তাবিজ রয়েছে যা পানিতে ভিজিয়ে পান করতে হয়। কষ্ট করে যদি, যেহেতু রংপুর রয়েছেন, রংপুর থেকে সৈয়দপুর কাছাকাছি হবে। সৈয়দপুর আমাদের ফয়জানে মদিনা রয়েছে। আসর থেকে মাগরিব প্রতিদিন তাবিজাত দেওয়া হয়, আসর থেকে মাগরিব প্রতিদিন তাবিজাত দেওয়া হয়। এবং আপনার বৃহস্পতিবার আমাদের পুরাতন বাবুপাড়া ফয়জানের শাহজালাল জামে মসজিদে ইস্তেমার পরে তাবিজাত দেওয়া হয়। তো এখানে আসুন, জামিয়াতুল মদিনা হচ্ছে নীলফামারী রোড সৈয়দপুর, নীলফামারী রোড সৈয়দপুর। সৈয়দপুর যে শুটকি বাজার রয়েছে এখান থেকে একটু সামনেই, হাতের রোডের ডাইন সাইডেই আমাদের ফয়জানে মদিনা। এখানে আপনি যদি আসতে পারেন, আসর থেকে মাগরিব প্রতিদিন তাবিজাত দেওয়া হয় ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। যারা সমস্যার সম্মুখীন রয়েছেন, পেরেশানগ্রস্ত রয়েছেন, তারা আমাদের থেকে সমস্যাজনিত পরামর্শ নিতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা পরামর্শ দিব, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। নীলফামারী থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমার নানির হাতে খুব ব্যথা, সেজন্য কোনো ওজিফা বলে দিন। আল্লাহ পাক শিফা দান করুন। এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওজিফাটি একবার পাঠ করতে হবে, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ব্যথা স্থানে মালিশ করতে হবে। ইনশাআল্লাহ তাআলা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন
যে আমার হাজব্যান্ড কোরবানির খাসি কিনেও পারিবারিক সমস্যার কারণে এখন কোরবানি দিতে চাচ্ছে না। আমি চাই সামর্থ্য যখন আছে তখন কোরবানি দিব, এজন্য রুহানি চিকিৎসা যাদের স্বামী রাজি হয়ে যায়। যে যাদের সামর্থ্য রয়েছে তাদের তো কোরবানি দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহগার হবে। আর মনে রাখবেন, জাকাত, কোরবানি যেগুলো আমাদের উপর ওয়াজিব, এগুলো যদি না দেই তাহলে সম্পদের ঘাটতি হয়েছে। অনেক সময় দেখা যায় জাকাত দেয়নি, তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, আগুন লেগে গেছে, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। তো সেজন্য আল্লাহ পাকের যে হুকুম আমাদের প্রতি, এই হুকুমের প্রতি আমাদের নজর রাখা উচিত এবং এর প্রতি লাব্বাইক বলা উচিত। কারো কোনো কথা শোনা উচিত না। পরিবারের মধ্যে যদি 5 জনের উপর কোরবানি ফরজ হয় তাহলে 5 জনের 5টি নামেই কোরবানি দেওয়া উচিত। তো আপনার হাজব্যান্ডকে রাজি করার সময় তো এখনও রয়েছে, মাত্র জিলকাদ মাস আমাদের শুরু হয়েছে, আজকের 1 তারিখ জিলকাদ মাসের। তো সেহেতু আল্লাহ পাকের নিকট দোয়াও করতে থাকুন এবং পাশাপাশি রাজি করানোর জন্য যেন রাজি হয়ে যায় নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং ইয়া সামি ও ইয়া সামি ও ইয়া সামি ও 100 বার পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ তার আসানি হবে। এবং হাজব্যান্ডকে বলে রাজি করান যে আল্লাহ পাকের হুকুম আমাদের উপর যেহেতু ওয়াজিব হয়েছে, আমরা দেই। এটা পারিবারিক সমস্যার কারণে রাগ করে, এটা আল্লাহ পাকের হুকুম, এখন রাগ করে আমি নামাজ পড়া বন্ধ করতে পারবো কখনো বলুন? তো কোরবানি দেয়া তো ওয়াজিব। তো এটা আমি কার সাথে রাগ করে আমি এটা বন্ধ করব না, এটা কোশ্চিন কালেও সম্ভব না। রাগ করে এটা করা যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজশাহী থেকে লিখেছেন, ছেলের গলায় টিউমার হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। আচ্ছা, টিউমারের জন্য সূরা মরিয়ম একবার তেলাওয়াত করবেন, শুরু শেষে 11 বার করে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করে 1 বোতল পানির মধ্যে ফু দিয়ে পানি পান করাতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি আল্লাহ পাকের দয়া হবে, টিউমারের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। তো আর এক্ষেত্রে আরেকটি জিনিস আমি পরামর্শ দিব, যেহেতু টিউমার হয়েছে, ডক্টরের শরণাপন্ন হন। অনেক সময় দেখা যায় টিউমার থেকে ক্যান্সারের দিকে চলে যায়, তো সেটার পরীক্ষা নিরীক্ষা যেটা রয়েছে তাও আপনারা গ্রহণ করুন। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আমরা প্লেট লিখে দেই এই জটিল ও কঠিন রোগের জন্য। অসংখ্য রোগী রয়েছে, আপনার কিডনিতে পাথর ছিল, তো পিত্তে পাথর ছিল, তো টিউমার ছিল, ব্লাড ক্যান্সার ছিল। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা থেকে কোরআন ও হাদিসের মাধ্যমে তাদেরকে আমরা চিকিৎসা করিয়েছি। ডক্টর তাদেরকে না করে দিয়েছেন যে তাদেরকে ভালো মন্দ গিয়ে কিছু খাওয়াও এখন আর এর টিকবে না, কিন্তু আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক তার হায়াত রেখেছেন। তাবিজাত ভালো করেছে এরকমটা নয়, আল্লাহ পাকই ভালো করেছেন, কিন্তু ওয়াসিলা হচ্ছে আমাদের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট। মনে রাখবেন, ঔষধ, ডক্টর, এই রুহানি চিকিৎসা এগুলো ভালো করতে পারেন না। শিফা দেনেওয়ালাকে রব্বে তাআলা আল্লাহ পাক আমাদের শিফা দান করেন, এগুলো ওয়াসিলা মাত্র ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন যে আমার হাজব্যান্ডের জন্য আমার প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, সেজন্য কি আমল করব? আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয় এবং ভালোবাসার কমতি থাকে তাহলে এই ওজিফাটি পাঠ করতে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে। ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ওজিফাটি 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টি ওজিফার মাধ্যমেও হয়। পাশাপাশি আপনার দায়িত্ববোধ যখন ঠিক রাখবেন তখন আপনার প্রতি ভালোবাসা এমনিতেই বৃদ্ধি পাবে। দায়িত্ববোধ এটা অনেক বড় জিনিস, দায়িত্ববোধটাকে আপনাকে সবসময় স্মরণে রাখতে হবে। শত কষ্টের মাঝেও যখন আপনি দায়িত্ববোধকে সঠিকভাবে পালন করবেন তখন দেখবেন যে এমনিতেই আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। এটা স্বাভাবিকভাবে দেখুন, আপনি যখন আপনার জ্বর হবে অথবা অসুস্থ হবে, শুধু ঔষধ খাওয়ার মাধ্যমেই আপনার
রোগ শিফা হবে এরকম না। আপনার প্রতি সেবা করতে হয়, শুশ্রূষা করতে হয়, আপনার যত্ন করতে হয়। কোথাও কেটে গেল, এখন ঔষধ খাচ্ছেন, ঔষধ খাওয়ারতেই সীমাবদ্ধ না, ড্রেসিং করতে হবে, সেখানে আপনার কন্টিনিউ সেখানে করতে হবে, তারপর গিয়ে আপনি একটা ভালো একটা অবস্থানে যান, তাই না? তেমনইভাবে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, সম্পর্ক মজবুত করার জন্য, ভালোবাসার বন্ধন অটুট রাখার জন্য ওজিফাও দেওয়া হচ্ছে। ওজিফার পাশাপাশি আপনার যে দায়িত্ববোধ রয়েছে, যেখানে মায়ের স্থানে, বাবার স্থানে, সন্তানের স্থানে, স্ত্রীর স্থানে, স্বামীর স্থানে যে যতটুকু দায়িত্ববোধ রয়েছে, আপনি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু যখন আদায় করবেন, তখন দেখা যাবে যে আপনার প্রতি ভালোবাসার বন্ধন আপনার আরও সৃষ্টি হবে ইনশাআল্লাহ। হাসিবাচাল কল চালিয়ে দিই। চট্টগ্রাম, মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি দুবাই কাজকর্ম করার জন্য যেতে চাই। আমার জায়গাটা কি ভালো হবে কিনা জন্য আমি ইস্তেহার করতে চাই। মোহাম্মদ হালিমা সালেহা। জি, নেক্সট কল। মোহাম্মদ শাহিনুর রহমান, নীলফামারী। আমার মায়ের হাত পা জ্বালাপোড়া করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট। নারায়ণগঞ্জ জেলা। মোহাম্মদ সেলিম। আমার মেয়েটার লেখাপড়া মনোযোগ নাই, এই জন্য রুহানি চিকিৎসা চাই। চট্টগ্রাম থেকে সাদ্দাম হোসেন ভাই বলেছেন আপনি বিদেশে যেতে চাচ্ছেন কাজ করার জন্য। যাওয়াটা কেমন হবে? তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ভালোর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভালোর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি ইচ্ছে করলে যেতে পারেন। তারপরেও আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে অন্য কোনো ওয়ে অথবা গুনাহা ভরা কোনো ওয়ে থেকে আপনি যাওয়ার চেষ্টা করবেন না। ভালো কাজের জন্য যাবেন, কাজের জন্য যাবেন, সঠিক পদ্ধতিতে যখন যাবেন তখন দেখা যাবে যে আপনার কাজের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। শাহিন ওসমান ভাই নীলফামারী থেকে বলেছেন যে মায়ের হাত পা জ্বালা পড়া করে, আল্লাহ পাক শিফা দান করুন। এজন্য আপনার আম্মুকে বলবেন তিনি যেন ইয়া সালামু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু 111 বার শুরু শেষ একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে যেন নেয়, এবং যেখানে জ্বালা পোড়া করে সেখানে ফু দেয়। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সেলিম ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন মেয়ের লেখাপড়ায় মনোযোগ নাই, সেজন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফাটি পাঠ করতে হবে। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওজিফাটি পাঠ করতে হবে 101 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে হবে। তো দৈনিক 5 বার আমলটি করতে হবে 5 ওয়াক্ত নামাজের পরে। ইনশাআল্লাহ তাআলা লেখাপড়ার মধ্যে মনোযোগী হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু গত অনুষ্ঠানের মধ্যে যারা আমাদেরকে আমাদের অফিসিয়াল পেজ ফেসবুকের মধ্যে পাশাপাশি SMS-এর মাধ্যমে যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য SMS করেছেন, কমেন্ট করেছেন, তাদের কিছু SMS কমেন্ট আমরা নিয়েছি। এর উত্তরগুলো আমরা প্রদান করার চেষ্টা করব। আজকেরও যারা ইস্তেখারার জন্য আমাদের কমেন্ট করছেন, আশা করছি আগামী অনুষ্ঠানে আমরা এগুলোর জবাব প্রদান করার চেষ্টা করব। আজবিনা আক্তার বিনতে দেলাওয়ারা বেগম লিখেছেন বিয়ে হচ্ছে না। তারপরে আমাদেরকে লিখেছেন সামিয়া বিনতে মাহমুদা, একই সমস্যা, বিয়ে হচ্ছে না। এবং নুসরাত জাহান বিনতে পারবিন আক্তার, আপনিও লিখেছিলেন যে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু বিয়ে হচ্ছে না। তো আপনাদের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে বিয়ে আটকিয়ে রেখেছে অথবা কোনো বাধা এ ধরনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা, সাময়িক পরীক্ষা। আশা করছি কিছুদিনের মধ্যে আপনাদের বিবাহ হয়ে যাবে। এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। কিছু ওজিফা দেওয়া হচ্ছে, এর উপর আমল করুন, আশা করছি অতি দ্রুত আপনাদের বিবাহ হয়ে যাবে। পর্দার মধ্যে থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পাশাপাশি ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট নিজের বিবাহের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত বিবাহ হবে এবং নেককার পাত্রেরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছিলেন, লিখেছেন রাজশাহী থেকে, ছেলে আগে পড়াশোনায় অনেক ভালো ছিল, এখন পড়াশোনা ভালো করে করতে চায় না, পড়তে বসলে শরীর অস্থির লাগে। তনজিম জাহিন বিন জয়নব আরা, তো এই তনজিম ভাইয়ের ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে
জিন, জাদু, বদনজরের প্রতি কোনো ইঙ্গিত নেই। এটা শয়তানি একটা ওয়াসওয়াসা। যখন বাচ্চারা বড় হতে থাকে তখন দেখা যায় তাদের বন্ধুবান্ধব হতে থাকে, অথবা মোবাইল ইউজ করে থাকে, অথবা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে থাকে, অন্যদিকে মন ডাইভার্ট হয়ে যায়। তখন লেখাপড়ার মধ্যে অনেক সময় দেখা যায় মন বসে না, অস্থিরতা লাগে। তো সেজন্য আমি পরামর্শ দিব যে ওজিফাটি কিছুক্ষণ পূর্বে আমরা দিয়েছিলাম, ইয়া আল্লাহ ইয়া রহমানু, ইয়া আল্লাহ ইয়া রহমানু, ইয়া আল্লাহ ইয়া রহমানু 101 বার, শুরু শেষ একবার করে দরুদ শরীফ সহ পাঠ করতে হবে। পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে পানি পান করাতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার এই আমলটি করলে আশা করছি পড়ালেখার মধ্যে মনোযোগী হবে এবং পড়ালেখা করবে ইনশাআল্লাহ তাআলা। লালমনিরহাট থেকে আমাদেরকে SMS করেছিলেন আয়েশা সিদ্দিকা বিনতে জামিলা বেগম। সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, সেজন্য আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কোনো সমস্যা, ওই রকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আপনি একটি কাজ করতে পারেন, আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন এবং গর্ভপাত থেকে বাঁচার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এর 37 নম্বর পৃষ্ঠার মধ্যে 4টি রুহানি চিকিৎসা উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে একটি হচ্ছে গর্ভধারণ হওয়ার পর ইয়া হাইয়্যু ইয়া হাফিজু ইয়া মুসাవ్বিরু, ইয়া হাইয়্যু ইয়া হাফিজু ইয়া মুসাవ్বিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবে। প্রতিদিন একই সময়ে একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ পাকের দয়ায় গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো এর উপর আমল করুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে লিখেছিলেন, বিয়ে হচ্ছে না নুসরাত হাসান বিনতে ফিরদৌসি হাসান। তো নুসরাত হাসান, আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বিয়ে কেউ আটকিয়ে রাখিনি, বাধা পাওয়া যাচ্ছে না। তো আপনিও কিছুক্ষণ পূর্বে যে আমলটি দেওয়া হয়েছিল ফজরের নামাজের পরে ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন। ইস্তেখারার জন্য রোগীর নাম, রোগীর মায়ের নাম এবং বিস্তারিত আমাদেরকে লিখে পাঠালে অথবা কল সেন্টারে কল করলে আশা করছি আগামী অনুষ্ঠানে আপনাদের ইস্তেখারার জবাবগুলো আমরা প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন, আমার রোগ সারে না, এর জন্য রুহানি শিবা চাই। যারা রোগাগ্রস্ত রয়েছেন তারা উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ওজিফাটি পাঠ করতে থাকুন। আশা করছি শারীরিক সুস্থতা নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। SMS করেছেন, আমার ছেলের জেদ বেশি আর কথা ভালো হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, যে সকল ছোট ছেলে মেয়েদের জিদ বেশি, রাগ বেশি অথবা চঞ্চলতা বেশি, তো তাদের জন্য ফজরের নামাজের পরে যখন সূর্য পূর্ব আকাশে লাল আভা দেয়, তো সূর্য উঠবে এরকম সময় তাদের পেশানির উপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে, যিনি পাঠ করবেন পেশানির উপর হাত রাখবেন এবং আসমানের দিকে তাকাবেন, তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু ওজিফাটি 21 বার পাঠ করা দ্বারা ইনশাআল্লাহ তাআলা এই সন্তান নেককার হবে, দুষ্টামি করা থেকে বাঁচবে এবং আপনার এই যে অতিরিক্ত জিদ, রাগ, এ থেকেও হেফাজত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে দিনাজপুর থেকে আমাদেরকে লিখেছেন, মা বাবাকে আমাকে জুলুম করে বিয়ে দিতে চায়, আমি বিয়ে করতে চাই না, আমাকে যেন পড়তে দেয়, আমার কথা যেন শুনে রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুন। এক্ষেত্রে দেখুন, বিয়ের পরেও কিন্তু লেখাপড়া মানুষ করে, তো যদি বিয়ের বয়স হয়ে যায় তখন বিয়ে দেয়াটা এবং বিয়ে করাটা এটা অন্য কোনো পারিপার্শ্বিক সমস্যা না থাকলে শুধু লেখাপড়ার জন্যই বিয়ে আটকিয়ে রাখাটা উচিত না। এরকম আপনার মনকেও বুঝান, বিয়ের পরেও মানুষ লেখাপড়া করে, এস্টাবলিশড হয়, এরকম অসংখ্য আপনার নজির রয়েছে। বিয়ে করলে একে তো গুনাহ থেকে বাঁচা যায়, পাশাপাশি আল্লাহ পাকের রহমত প্রাপ্তি হয়, অনেকগুলো আপনার
সওয়াব এর মধ্যে রয়েছে। তো সেজন্য যদি এরকম হয়, দেখা যায় যে এটা সমাজের মধ্যে দেখা যায় যে পাত্রীপক্ষ প্রথমত যখন বিয়ের কথাবার্তা হয় তখন ভালো ভালো পাত্র আসে, কিন্তু তখন বিয়ে দেয় না। কেরিয়ার হোক, এস্টাবলিশড হোক, তখন এর জন্য বিয়ে দেয় না। তখন এরপর দেখা যায় যখন এস্টাবলিশড হয়, বয়স বেড়ে যায়, কেরিয়ার হয়, তখন দেখা যায় এরপরে আর বিয়ের জন্য পাত্র আসে না, বিয়ের জন্য আপনার কথাবার্তা আসে না। এরকম অসংখ্য কেস আমাদের কাছে আসে। তো সেজন্য আমাদের পক্ষ থেকে যে পরামর্শটা থাকে সেটা হচ্ছে যে যখন বিয়ে আসে, যদি আপনার কুফু মিলে যায়, কুফু মিলানোর জন্য বলা হয়েছে, যদি মিলে যায় এবং ঠিকমতো পাত্র অথবা পাত্রী পাওয়া যায়, তাহলে বিয়ে করা অথবা বিয়ে দিয়ে দেওয়াই উচিত। আল্লাহ পাক আসানি করুক। পাশাপাশি অন্য কোনো সমস্যা থাকলে সেজন্য আল্লাহ পাকের নিকট দোয়া করুন, আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ পাকের নিকট দোয়া করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং আপনি একটি ওজিফা পাঠ করুন, কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ। এবং এই দোয়া করুন, আল্লাহ আমার হকের মধ্যে যেটা ভালো তুমি সেটা কবুল করো। যদি এখন বিবাহ ভালো, তাহলে বিবাহের বন্দোবস্ত যেন হয়ে যায়। আর যদি এখন বিবাহ আমার হকের মধ্যে ভালো না হয়, কিছুদিন পরে হয়, তাহলে কিছুদিন পরে ব্যবস্থা করে দাও। আল্লাহ পাকের উপর ছেড়ে দিন, আল্লাহ পাক যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। পরবর্তী অনুষ্ঠান কবে হবে এবং কয়টার সময় হবে? আমাদের শুক্র, শনি, রবি 3 দিন সন্ধ্যা 7:30টায় আমাদের রুহানি চিকিৎসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বৃহস্পতিবার সকাল 9টায় রুহানি চিকিৎসা অনুষ্ঠিত হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখতে পাচ্ছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আপনারাও চাইলে আমাদের অনুষ্ঠান থেকে রুহানি চিকিৎসা গ্রহণ করতে পারেন যে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল চালিয়ে দিন। মোহাম্মদ আক্তার হোসেন, গাজীপুর। প্রায় 1 বছর যাবত আমার হঠাৎ করে চমকে উঠি ঘুমাইতে গেলে, মনের ভিতরে খালি অস্থিরতা, ভয়ভীতি, অশান্তি বিরাজ করে। ইস্তেখারা করাইতে চাইছিলাম। আমার নাম মোহাম্মদ আনোরা খাতুন, মৃত। ঠিক আছে, সাথেই থাকুন। নেক্সট কল। সাদ্দাম হোসেন, আমার মেয়ের হার্টের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি। নেক্সট কল। আব্দুর রহিম, নারায়ণগঞ্জ, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। সাথেই থাকুন। নেক্সট। আমি আব্দুর রহমান বলছি, গাজীপুর থেকে। আমি যে কোনো জায়গায় চাকরির জন্য যাইতেছি, হইতেছে না, দেখালা করে দেখেন। আমার মার নাম আকলিমা। জি, নেক্সট। চট্টগ্রাম বান্দরবান, মোহাম্মদ মামুন, আমার মেয়ে 7 মাস হয়ে যাচ্ছে, কাশি কমতেছে না, আর শরীর ব্যথা, কোমরে ব্যথা, লড়তে করতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন। নেক্সট কল। আমার নাম আক্তার হোসেন, কুমিল্লা। আমার শরীরে দাঁতের ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। নেক্সট কল। আমি শেরপুর থেকে বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সিফাত হুসাইন নাইম। আমার বোনের বিয়ে হচ্ছে, সেই জন্য ইস্তেখারা করতে চাচ্ছিলাম। আমার বোনের নাম হচ্ছে আফরিন আক্তার রাখি, আমার মায়ের নাম মুসাম্মদ রুকাইয়া বেগম। জি, আল্লাহ পাক আসানি দান করুন। আরজ করছেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আমাদেরকে বলেছেন আক্তার হোসেন ভাই গাজীপুর থেকে, হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে মনের মধ্যে অস্থিরতা, অশান্তি বিরাজ করে, ভয় লাগে, এজন্য আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে তো অন্য কোনো সমস্যা, এরকম কোনো প্রেশানি আমরা দেখতে পাচ্ছি না। তো আপনি একটি কাজ করুন, তা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। এই ওজিফাটি ঘুমানোর পূর্বে 21 বার পাঠ করে ঘুমাবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি সমস্যার সমাধান হবে। আর বেশি করে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওজিফাটি আপনি বেশি বেশি পাঠ করতে থাকুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করছি সমস্যারও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাদ্দাম হোসেন ভাই আমাদেরকে বলেছেন আপনার মেয়ের হার্টের সমস্যা। তো এই হার্টে যাদের সমস্যা তাদের জন্য একটি রুহানি থেকে আরজ করছি। আল্লাহ পাকের এই কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওজিফাটি ৭৫ বার পাঠ করে বুকে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আশা করছি সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রহিম নারায়ণগঞ্জ থেকে বলেছেন গ্যাস্ট্রিকের সমস্যা। তো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য যে আমলটি করতে হবে তা হচ্ছে ইয়া মুহয়্যি, ইয়া মুহয়্যি, ইয়া মুহয়্যি ওজিফাটি ৭ বার পাঠ করতে হবে। ৭ বার পাঠ করে নিজের শরীরেও ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানীয় পান করুন। গ্যাস্ট্রিকের সমস্যা লাঘব হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রহমান ভাই বলেছেন চাকরি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো চাকরি পাওয়ার লক্ষ্যে এই আমলটি করতে পারেন, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজও আদায় করবেন, পাশাপাশি 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া আদায় করে ইয়া লতিফু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া লতিফু, ইয়া লতিফু 182 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন নিজের চাকরির জন্য ইনশাআল্লাহ তাআলা। অতি দ্রুত একটা হালাল রোজগারের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। মামুন ভাই চট্টগ্রাম থেকে বলেছেন মেয়ে 8 মাস ধরে কাশি এবং কোমর ব্যথা। আচ্ছা, আল্লাহ পাক এই ধরনের সমস্যা থেকে শিফা দান করুন। এজন্য যে আমলটি করতে হবে তা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া তার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাতের মধ্যে যাদের কাশি ভালো হয় না এর জন্য একটি রুহানি চিকিৎসা দিয়েছেন। 40টি কিশমিশ এবং 3টি কাঠবাদাম নিয়ে রাতে ঘুমানোর পূর্বে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ফু দিবেন। ফু দিয়ে এটা খেয়ে ফেলবে, খাওয়ার পরে পানি পান করবে না, ঘুমিয়ে যাবে। কিছুদিন আমলটি করলে আশা করছি সব ধরনের কাশি, বুকে কফ জমা এ ধরনের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। যাদের কোমর ব্যথা তারা ফজরের নামাজ পড়তে যখন উঠবেন একটু আগে উঠতে হবে, আর্লি উঠে ওযু করে সুন্নাত নামাজ আদায় করবেন। সুন্নাত নামাজ আদায় করে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, এরপর ফরজ নামাজ পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আপনার কোমরে ব্যথা অতি দ্রুত সেরে যাবে। কোমর ব্যথার জন্য আমরা কালো সুতা পরে দিই কোমরে বাঁধার জন্য, আমাদের ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা থেকে সংগ্রহ করার মাদানী অনুরোধ জানাচ্ছি। আখতার ভাই কুমিল্লা থেকে বলেছেন শরীরে বাতের ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুক। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিজ্য, ইয়া গনিজ্য, ইয়া গনিজ্য ওজিফাটি পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। শেরপুর থেকে আমাদেরকে লিখেছেন সিফাত হুসাইন নাইম ভাই বলেছেন যে বোনের বিয়ে হচ্ছে না, এজন্য ইস্তেখারা জানতে চেয়েছেন। তো আমরা ইস্তেখারা করেছি। তো ইস্তেখারাতে জিন জাদু বদনজর অথবা কেউ বিয়ে আটকিয়ে রেখেছে এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং পর্দার মধ্যেও থাকবে আপনার বোন। পাশাপাশি ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ওজিফাটি 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট নিজের বিবাহের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হবে, অতি দ্রুত বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন তাসকিন আহমেদ ভাই লিখেছেন আমার মায়ের অনেক বছর ধরে কপালে টিউমার, এর জন্য রুহানি চিকিৎসা চাই। সূরা মরিয়ম 1 বার এবং শুরু শেষে 11 বার করে দুরূদ ইব্রাহিম পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি 40 দিন যাবত পান করতে হবে। 40 দিন শেষ হলে আবার আমলটি জারি রাখুন এবং দাওয়াত ইসলামীর যে ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা থেকে তাবিজাদও গ্রহণ করুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মুস্তাকিন আমাদেরকে SMS করেছেন মায়ের হাঁটুতে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইয়া মুগনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি ওজিফাটি একবার পাঠ করুন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে হাঁটুর উপর মালিশ করুন, ইনশাআল্লাহ তাআলা হাঁটু ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন দুইজন ছেলে আছেন, এখন আল্লাহ পাকের যদি দয়া করেন তিনি একজন মেয়ে সন্তান প্রার্থী। আল্লাহ পাক আপনাকে কন্যা সন্তানের অধিকারী বানান। কন্যা সন্তান যার একজন কন্যা সন্তান, হাদিসে পাক কারীমের মধ্যে রয়েছে তার একটি জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তো সেজন্য কন্যা সন্তান অনেক ফজিলত রয়েছে। তো আপনি আমলটি করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যেন আল্লাহ পাক যেন নেককার সন্তান দান করেন আপনাকে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন আমার শ্বশুর বাড়ির কেউ আমাকে দেখতে পারে না। দেখতে না পারার কারণ কি সেটাও আপনি দেখুন। কেন দেখতে পারেন? আপনার কোন কোন কাজগুলো অসঙ্গতিপূর্ণ, যে কাজগুলো আপনার শ্বশুরবাড়ির মানুষ দেখতে পারে না, সেই কাজগুলো শুধরিয়ে যান। কিছু কাজ রয়েছে যেটা আপনার মধ্যে আসছে না, কিন্তু কষ্ট করে নিয়ে আসতে হবে। আপনি একটা জায়গায় যখন নতুন যাবেন তখন ওই এনভায়রনমেন্টের সাথে আপনাকে মানিয়ে নিতে হয়। এখন আমাদের বাংলাদেশের ওয়েদার যেমন, আমরা বাংলাদেশের ওয়েদার থেকে যদি এখন কেউ ইউকে যায় তখন সেখানে তো আপনার ঠান্ডা, সেখানে তো আপনাকে জ্যাকেট গায়ে দিতে হবে, সোয়েটার গায়ে দিতে হবে। এখন আপনি যদি বলেন যে না আমি গায়ে দিব না, তখন কী হবে? আপনি অসুস্থ হয়ে যাবেন। বরফ পড়তেছে, বরফ বাড়ি হয়ে থাকে, বরফের বৃষ্টি হয়ে থাকে। এখন বলবেন আমি তো সবসময় রাস্তাঘাটে হাঁটি, ওখানেও একটু হাঁটি, তা দেখা যায় বরফ পড়তে পড়তে আপনি নিঃশেষ হয়ে গেছেন। তো এটা তো উদাহরণ দিলাম। তো আপনি আপনার ঘরের মধ্যে যেমন ছিলেন তেমনইভাবে যদি আপনি শ্বশুরবাড়ি গিয়ে করেন তো সেটা তো অনুচিত হবে। সেখানে গিয়ে সেখানকার যে আপনার আবহাওয়া রয়েছে সেই আবহাওয়া অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনার শ্বশুর কেমন, শাশুড়ি কেমন, ননদ কেমন, আপনার হাজব্যান্ড কেমন, পরিবারবর্গ কেমন, কোন ধরনের আচরণ, কোন ধরনের জিনিস পছন্দ করেন, সেই জিনিসগুলো যখন আপনি ঠিকভাবে করবেন, ঠিক মতো করবেন, তখন দেখবেন যে আপনার জন্য ওখানে আসান হবে। আর যদি এগুলো কষ্ট মনে হয় আপনার, তখন দেখবেন যে আপনি ওখানে টিকতে পারবেন, আপনার মন ভালো লাগবে না, অস্থিরতা বিরাজ করবে। আপনি কখন ওখান থেকে বের হবেন সেই চিন্তা আপনার মধ্যে থাকবে। ও তাদের রঙে আপনি যদি রঙিন হন ইনশাআল্লাহ তাআলা আসানি হয়। পাশাপাশি আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ফরিয়াদ করুন যেন আল্লাহ পাক যেন আপনার জন্য আসান হয়ে যায়, আসানি করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার আমরা শেষ পর্যায়ে রয়েছি। যারাই আমাদেরকে কল, SMS, হোয়াটসঅ্যাপ করেছেন সকলের জবাব আমরা নিশ্চয়ই দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি আগামী অনুষ্ঠানে আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার আমরা চেষ্টা করব। টাইমের যেহেতু লিমিট থাকে, তো লিমিটের মধ্যে শেষ করতে হবে আমাদের। আসুন সকলের জন্য দোয়া করব, যারা এই সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়েছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা আজিনা মিনান নার। আল্লাহুম্মা আজিনা মিনান নার। আল্লাহুম্মা আজিনা মিনান নার। ইলাহিল আলামিন, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। মওলা, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা সন্তান প্রার্থী রয়েছে আল্লাহ নেককার সন্তান আফিয়াতের সাথে দান করে দাও। ইলাহিল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল মালিক, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের ব্যবস্থা তুমি করে দাও। যাদের বিয়ে হচ্ছে না মওলা, তাদের সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দাও। যারা অবাধ্য সন্তানের পেরেশানিতে রয়েছে আল্লাহ অবাধ্য সন্তানের পেরেশানিকে দূর করে দাও। যারা মানসিক টেনশনের মধ্যে রয়েছে আল্লাহ মানসিক পেরেশানি সমূহকে দূর করে দাও। ইলাহিল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল মালিক, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রাহমাত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো।
মওলা আমাদের মরহুমিন, আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মায়ের বংশ বাবার বংশ স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও, তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা কবরকে রওশন করে দাও। আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের মধ্যে, আমাদের পরিবারবর্গের মধ্যে, আমাদের পিতা মাতার মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। তোমার ইবাদত ও রিয়াজতের জন্য শিফা দান করে দাও। যারা সন্তান সম্ভবা রয়েছে আল্লাহ নেককার সন্তান আফিয়াতের সাথে আল্লাহ দান করে দাও। তোমার প্রিয় বান্দা দান করে দাও। ইলাহুল আলামিন আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক, আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। যারা দাওয়াত ইসলামীকে দান করে থাকেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সহযোগিতা করেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, ইলাহুল আলামিন আমাদের FGRF ওয়েলফেয়ার ট্রাস্টে যারা টাকা দিয়ে সহযোগিতা করেন আল্লাহ সকলের দান খয়রাতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো, মান্নতকে কবুল মঞ্জুর করো, জায়েজ হাজতের প্রতি রহমতের নজর দান করে দাও। তাদের পরিবার বর্গের উপর খাস রহমত বারাকাত নাজিল করো। মৌলা আমির আহলে সুন্নাত সহ উলামা আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাতের প্রতি তোমার রহমতের নজর দান করো। ইলমি আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বারাকাত দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसूर चुपुर की इबारकत इन्नल्लाहु व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। অসহায়দের বাসনা করো ওহে খোদা।